যাওয়ার পরে উনি তার নাকি 40 কোটি টাকা ব্যাংকে জমা এবং মানে কয়েকশো কোটি টাকার সম্পত্তি আছে রাজশাহীতে। ওই জায়গাটা ময়রা পড়ে রয়েছে একেবারে ব্যবহারের শীর্ষে। খোঁজ খবর লইয়া যে আত্মীয় স্বজনের খোঁজ খবর লইয়া পাই না উনি তদন্ত মদন্ত করে পরে লাস্টের জায়গার ছোট বোনের নাম্বার পাইছি। উনি এক আরতে কাজ করতো, ওই জায়গা দিয়ে যোগাযোগ ছিল, তার এক ছোট বোনের নাম্বার পাইয়া এই যোগাযোগ করে তার এই পাঠাই দিলাম তাদের বাড়িতে পাবনা। এই পাবনায় তার লাশ পাঠাই দিলাম। তো এই যে সম্পদ, তারা তো সম্পদের জন্য বাড়ি গাড়িতে থাকে না, তারা এই ন্যায় সম্পদ তার শেষ নিঃশ্বাস নিয়েছে কি একটা অলির ছত্র ছায়া, অলির দরবারে। তো অলির দরবারে আইসা সে তো তার এত কোটি টাকার মালিক ছিলেন, সেখানে এইসব আবার দরবারে এরকম এসে মারা গেল। সেটা একটু অলির ছত্র ছায়া এইসব বলছে যে আমার কোথাও জায়গা ভালো লাগতেছে না, কিন্তু অলির দরবারে এসে একটা নিঃশ্বাস, একটা প্রশান্তিময় একটা নিঃশ্বাস, যে নিঃশ্বাসে কোনো ই থাকে না, নির্বেদা লাগছে। নিঃশ্বাস নেওয়ার জন্য অলির দরবার আসে, এক একজন এক এক মাকসাদ নিয়ে আসে। কে কোন মাকসাদ নিয়ে আসে বুঝতে পারি আমরা, কেউ বলতে পারে। আজকে আমাদেরকে এই যে বর্তমানে এই স্টাফ যারা আছে, আসলে সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী সব দুর্নীতিবাজ দমন হয়েছে, কিন্তু এই ওয়াকফা স্টেট দুর্নীতিবাজ দমন হইল না। সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টেপের দুর্নীতিবাজ দমন হয়েছে, কিন্তু এই ওয়াকফা স্টেট দুর্নীতিবাজরা তারা কি লিখিত পরিত দুর্নীতিবাজ না কি তা বলতে পারি না, কিন্তু তাদের পরিবর্তন হচ্ছে না। এই ওয়াকফা স্টেট দুর্নীতিবাজদেরকে পরিবর্তন করতে হবে সবার আগে। নিজের আগে ঠিক হতে হবে, তারপরে সহায়তা হবে। দরবার, একটা সুফিবাদী দরবার শুধু একজন সুফি সাধকই পরিচালনা করতে পারে। একটা মন্দির কখনই একটা ইমাম সাহেবকে দিয়ে মন্দির পরিচালনা হয় না। আর এরকম একটা মাজার কোনোদিন সুফি সাধক ছাড়া পরিচালনা হয় না। তা মাজার পরিচালনা করতে হলে সুফি সাধক প্রয়োজন। একজন সুফি সাধক হলে তাহলে মাজার সুন্দর পরিচালনা হয়। এখানে যে এক একজনের 2 কলম 5 কলম পড়ালেখা করে তাদের শিক্ষাগত যোগ্যতা এসে একটা চেয়ার পাইছে, সে চেয়ারে বৈশা নিজের নাম কি খবর নাই, কিন্তু আর মারো কলমের জোর দিয়ে সে সব করে সুফি হয়ে গেছে। তো হইল কি, সুফি সাধকের দরবার তো কলমের জোর চলে না, সুফি সাধকের দরবার চলে হলো আত্মবিশ্বাস দিয়া। সুফি সাধকের দরবার হলো কাগজ কলম দিয়া না, এটা হলো আত্মবিশ্বাসের একটা মেলা। এখানে এখানে প্রত্যেকটা মানুষ আসে একটা আত্মবিশ্বাস নিয়ে। এখানে যে যা দান সদকা যে যা করে প্রত্যেকটা মানুষ একটা আত্মবিশ্বাস নিয়ে এখানে দান সদকা করে। এখানে আইসা কেউ কাগজ কলম লয়ে হ্যাঁ না আমি শাহ বাবার দরবারে 5 টাকা দান করলাম, এ নাই কেউ কলম লয়ে হ্যাঁ কয় না আমি যে শাহ বাবার দরবারে একটা ছাগল দান করলাম। সকলে আইসা আত্মবিশ্বাসের মাধ্যমে এখানে এসে দান অনুদান করে। আর তারা কোথা থেকে কি আল্লাহ জানে না কি অবস্থা, তারা 2 কলম একটা পড়ালেখা করে একটা চেয়ার পাইছে, একটা চাকরি পাইছে, একটা চাকরি পেয়ে এই ওয়াকফ স্টেটটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে তারা চালাইতেছে। এইভাবে তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে একটা অলির দরবার চলতে পারে না। অলির দরবার চলবে একটা সুফি সাধকের দরবার, সুফি সাধক আইন অনুযায়ী। এই তো আইন আছে, সুফি সাধকদের তো আইন আছে, সে আইন অনুযায়ী চলবে। এই শাহ আলী বাবার দরবারে এত বড় একটা বাউন্ডারি, এই বাউন্ডারিতে 130 জন স্টাফ আছে। এই এতটুকু একটা বাউন্ডারিতে 130 জন স্টাফ, এই 130 জন স্টাফ রাখা হয়েছে শাহ আলী বাবার দরবারে আশেকান জাকেরান ভক্তবৃন্দ যারা আসবে তাদের দেখভালের জন্য, তাদেরকে সুস্থ পাহারা দেওয়ার জন্য তাদেরকে রাখা হয়েছে। আর তারাই কি করতেছে, তাদের নিজেদের জন্য তারা তাদের উপরেই নির্যাতন অত্যাচার করতেছে, তাদের উপরে মানসিকভাবে যে কাজগুলো করতেছে এটা অমানসিক এক চেতনা। এই যে যেমন একটা গাছ, এই গাছটাকে কেটে ফেলা হয়েছে, কিসের কারণে এই গাছটা কাটা হয়েছে? এই গাছটা কাটার, এই গাছটার অপরাধটা কি ছিল? এই গাছটার অপরাধ, এই গাছটার নিচে কিছু পাগল আসে, কিছু সুফি সাধক আসে, এখানে রেস্ট নেয়, এইটাই তাদের অপরাধ। একটা সুফি সাধকের আখড়া, আর এর মধ্যে এখানে একটা টক্ক ছিল এই গাছটার মধ্যে। আমরা সেই এই টক্কর আওয়াজটা আমরা এই গেটের বাইরে থেকে আওয়াজটা শুনতে পাইতাম যখন টক্করটা ডাকতো। এখন আমরা এই টক্কর আওয়াজটা পাইতেছি না। তাহলে এটার বিষয়টা কি, তারা কি করতে চাইতেছে? আসলে কি এই দরবারটাকে কি তারা ওয়াহাবিদের হাতে তুলে দিতে চাইতেছে, না একটা সুফি সাধক দরবার সেটা সুফি সাধক হিসাবে করে দিতেছে? আমরা তো আমাদের ময় মুরব্বীদের কাছ থেকে শুনছি যে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম নিয়ে আসছে। তাহলে আল্লাহর ওলিরা যদি এই দেশে ইসলাম নিয়ে আসে, তাহলে কারা কোন ইসলাম নিয়ে আসে সেই আল্লাহর ওলির দরবার ভাঙতে আসতেছে? এটা কোন ইসলাম নিয়ে? যদি তারাই যদি ইসলাম নিয়ে আসে, তারা যদি ইসলাম প্রহর করে বাংলাদেশে নিয়ে আসে,
এই ইসলাম বাংলাদেশের জনগণের মাধ্যমে যদি ইসলাম প্রচার করে থাকে, তাহলে কোন ইসলামিক ব্যক্তিরা আসা সেই অলির দরবার ভাঙতেছে? তারা এটা কোন ইসলাম নিয়ে আসতেছে? আমরা তো এটা জানি না। তো এটা আমরা সারা বাংলাদেশের সুফি সাধক এবং সারা বাংলাদেশের আম জনতার কাছে আমরা আহ্বান জানাইতেছি এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতেছি যে তারা কি এটা কি দেখে না, তারা কি এটা বুঝে না? আজকে সারা বাংলাদেশে দেখি যে মানুষ পাগল ফকিরদের চুল কেটে দেওয়া হয়। এটা কেমন নির্যাতন? এটা কারা? তারা বলে আমরা কি মানবিক একটা কি জানি বলে তারা কি, আসলে এটা কোন ধরনের একটা মানুষ তার নিজের ব্যক্তিগতকে হয়রানি করতেছেন, আপনার স্বাধীন দেশে তার স্বাধীনতাকে হয়রানি করতেছেন, আপনি বলতেছেন এটা মানবিক? এটা কেমন মানবিক চিন্তা চেতনা? আপনি একটা মানুষের চুল কাইটা ফেলতেছেন, একজনের দাড়ি কাইটা ফেলতেছেন, মুখ কাইটা ফেলতেছেন, এটা কেমন ধরেন? কে দায়িত্ব দিল আপনাকে এটা? এই সমস্ত দায়িত্ব কে দেয় আপনাদেরকে? আপনারা কোন ইসলামের পরে কোন ঈদের দায়িত্বে এসে আপনি এইগুলো কাজ করতেছেন? একটা মানুষের চুল কাটতেছেন, একজনেরই কাটতেছেন। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সে চুল মোবারক, তার বাবরি চুল মোবারক ছিলেন। তাহলে আপনি কার চুল মোবারক কাটতে আসতেছেন? পাগল ফকির তারা একটা মজ্জুম হালে থাকেন, তারা কোনো সংসার আদিতে থাকেন না, তারা ত্যাগী একটা হালে থাকেন, তারা কেউ কেউ চুল বড় রাখেন। আর তাদেরকে ধৈর্য ধৈর্য যে চুলগুলো কাটা দেওয়া হইতেছে, এটা তো অন্যায়, অত্যাচার। এই অন্যায় অত্যাচার আমরা মাইনা নিতে পারতেছি না। তো আমরা চাই না এই অন্যায় অত্যাচার চলুক। আর শাহ আলী বাবার দরবার এটা একটা ওয়াকফ এস্টেট প্রতীক সম্পত্তি। আমরা চাই ওয়াকফ এস্টেট প্রতীক সম্পত্তি এটার মালিকানার সূত্রে না, এটার ভোগবহল সূত্রে এটার মালিক হয়ে থাকে অসহায়, দরিদ্র, বেকার, যারা ভূমিহীন, তাদের অস্থায়ী একটা বাসস্থান হিসাবে এই ওয়াকফ এস্টেট শাহ আলী বাবার দরবার। তো এগুলি যদি তারাই যদি না থাকতে পারে, তাহলে এখানে কারা থাকবে? এত বড় বাউন্ডারি কিসের জন্য? এই যে আজ বেশ কিছুদিন ধরে পাগল ফকির ওই নিচে কাদা পানির মধ্যে ওইখানে রাখা হয়। এত সুন্দর জায়গা থাকতে তাদেরকে ঘুমাইতে দেওয়া হয় না, তাহলে তারা কোথায় যাবে? এই যে দূর দূরান্ত মানুষগুলো আসে শাহ আলী বাবার দরবারে, তারা এসে চিন্তা করে আমরা নিশ্চিন্তে একটু শাহ আলী বাবার দরবারে একটু মাথা গোজার একটা ঠাই আছে, তারা সেই চিন্তা চেতনা করে এখানে আসে। আসলে তাদের এই মাথা গোজার ঠাইটুকু আপনারা কি লেখা বিচ্ছিন্ন করতেছে? এটি তো হয় না। তো আপনাদের কাছে, সারা বাংলাদেশের আম জনতার কাছে আমরা এটা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আমাদের সুফি সাধক যারা আছেন, যারা আমাদের শিক্ষাগুরু, যারা আমাদের আপনাদের শিক্ষা আমরা শিক্ষিত যারা, আপনারা একটু গাজারা দিয়ে কথা বলেন। আপনারা যদি একটু গাজারা দিয়ে কথা বললেন, তাহলে আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশে আর ওহাবিদের ঠাঁই হবে না। কারণ এই বাংলাদেশে আমরা 80% সুফি সাধক, আমরা গড় জোরে বলতে পারি আমরা 80% সুফি সাধক, 80% সুফি সাধক। আমরা মানবতাকে এবং স্বাধীন বাংলাদেশকে বিশ্বাস করি বিদায় আমরা কারো পাছায় গু আছে সেইটাকে নাড়া দেই না। যার যার পাছার গু তার তার গাওয়াই থাক, আমরা কারো নাড়া দেই না। তাহলে আমরা সুফিবাদ সাধক যারা আছি তাদেরকে কেউ নাড়া দিয়েন না। এবং আমাদের ময়মুরবি যারা আছেন তারা অবশ্যই এটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি গাছটা দেখেন, এই গাছটার ভিতরে যে ফুটাগুলা, এটা কেটে দেখাই, কেটে দিব না, গাছটা দেখেন ভাই। ই ফ্লাশ আনতে হবে, আমি আর সামনে যেতে হবে, পুরা কাঠামোটাকে দেখাইতে হবে, আরো সামনে যান, পুরা কাঠামোটাকে দেখাইতে হবে। আরো সামনে যান ভাই, দেখায় দেয় আঙ্গুল দিয়ে বলে এই কই। আমাদের এই গাছটার মধ্যে একটা টক্ক ছিলেন, সেই টক্কটাকে কি করা হলো আর টক্কটা কিভাবে ছিলেন আসলে আমরা একটু দেখাই। আপনি অবশ্যই আসবেন। সমস্যা জান না আগে। এই যে গাছের গোড়াটা, যে গাছের গোড়াটা কাটা হয়েছে, এই গাছের গোড়াটার আড়ালটা যে ওই যে গ্যাপটা, ওই গ্যাপটার মধ্যে একটা টক্ক থাকতো। ওই টক্কটা আমরা বেশ বহুতে দেখছি, আমরা অনেকে এটাই করে রাখতাম, আবার এটার আওয়াজ শুনতাম, কিন্তু আমরা কেউ ধরার সাহস পেতাম না। তো এই গাছটাকে কাটা হলো, দেখে আপনারা একটু চাপেন,
এই যে গাছটা দেখেন, এটাকে কোনোভাবে বলা হয় যে এটা ছাটা হয়েছে, এত বড় একটা মোটা গাছ হইতে নিম্নতম 50 বছর লাগে, সেই গাছটাকে সেটা নাকি ছাটা হয়েছে। আসলে এই ডালটা কাটার উদ্দেশ্য হলো ওই ডালটা কাটা হলে ওখান থেকে দেখতে স্পষ্ট হয় যে টক্করটা কোথায় আছে। তার জন্য তারা যেখানে যেখানে যে আগাছা ডালগুলো ছাটার প্রয়োজন, তারা সম্পূর্ণ গাছের গোড়া শুদ্ধ ছাটা হয়েছে। তারা এই গাছটা আরো এমনই ছিল, তারা এই বড় গাছগুলো তারা এগুলো কাইটা কথা ফেলছে। শেষ করেন। তখন আমরা এই গাছটাকে উপর মহলে ফোনের মাধ্যমে এই গাছটাকে কাটা, বাকিটা কাটা বাদ দিছি, কিন্তু এটা এখন কথা শেষ টক্কর করুন। আওয়াজটা আর শুনতে পারতেছে না। তাহলে তারা ধরে নিয়ে গেছে। এখন তারা ধরে নিয়ে গেছে নাকি সেটা আমরা বলতে পারতেছি না, কিন্তু এখন সেটার আওয়াজ পাচ্ছি না এবং তাকে এই অনুসন্ধান আচ্ছা করতে ঠিক আছে, এখানে কথা শেষ। আচ্ছা